হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো তোমরা যারা অপেক্ষায় ছিলে, যারা কমেন্ট করতেছিলে যে ভাইয়া লেকচারের পার্ট 2 দেন, পার্ট 2 দেন। তো তোমাদের জন্য লেকচারের পার্ট 2 নিয়ে আসলাম। তবে ভাইয়া আমি যেহেতু তোমাদেরকে ফ্রিতে সব প্রশ্ন দিয়ে দেবো, তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা ভিডিওতে লাইক করবা, কমেন্ট করবা, বন্ধুদের কাছে শেয়ার করে দিবা। এবং এই ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবা, যাতে সবার আগে তোমার কাছে ভিডিওটি পৌঁছে যায়। তো চলো আমরা শুরু করে দিই। তো আমি তোমাদেরকে আগে বলে রাখি যে তোমাদের যদি উত্তর প্রয়োজন মনে হয় যে আমার উত্তর লাগবে, তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাও যে ভাইয়া উত্তর লাগবে, এবং ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখানে জয়েন হয়ে যাবা। তো চলো আমরা শুরু করে দিই। তো প্রথমে দেখো 2 নম্বরে বলা আছে, 2 নম্বরে কি বলা আছে দেখো, যে আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লাহু হাইয়ুল কাইয়্যুম নাযলা আলাইকাল কিতাবা, অর্থাৎ এটা আল ইমরানের থেকে দিছে। শুরুটা যদি ওখানে এই প্রশ্নটা উল্লেখ করে নাই, তো আগে তোমাদের প্রশ্নের মানবন্ধনটা বলি। অর্থাৎ এখানে তোমাকে 4টা প্রশ্ন দিতে হবে, যে কোনো 4টা। তো চলো যে কোনো 4টা দিলেই তোমার হয়ে যাবে। তো এখানে দেখো প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে এটা। তো খ নাম্বার দেখো, গ নাম্বার থাকবে তাহাকিক, অর্থাৎ 4টা থাকবে, তোমাকে এখান থেকে যে কোনো 2টা দিতে হবে, সেই 2-এর জন্য তোমরা 2 নাম্বার পাবা। তো 2 নাম্বার চলে দেখি 3 নাম্বার কি আছে। তো 3 নাম্বারে আছে যে কুল্লিল লাযিনা কাফারু সাতাগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। তো এটা পড়বি। এবং খ নাম্বারে বলা আছে যে কদ কান লাকুম আয়াতুম ফি ফিআতাইনি। তো আয়াতের বিষয়বস্তু লেখো, অর্থাৎ এই আয়াতের শান নুজুল বা এরকম কিছু প্রশ্ন তোমাকে এর উত্তর লিখতে হবে। তো আবার এই যে তাকে যে কোনো 2টা করতে হবে। এবং 4 নাম্বার যেটা আছে যুজ্জিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি। যাই হোক, খ নাম্বারে বলছে যে যুজ্জিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি, এই আয়াতের শান নুজুল বর্ণনা করো। তারপর গ নাম্বার ওই যে আগের মতো তাহাকিক, যেখান থেকে 4টা থাকবে সেখান থেকে তোমাকে 2টা দিতে হবে। 5 নাম্বার দেখো, 5 নাম্বারে বলা আছে যে ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনা নাবিয়্যিনা বিগাইরি হক। তো খ নাম্বারে বলছে যে বনি ইসরাইল কতজন নবীকে হত্যা করেছিল তার নাম উল্লেখ করো। তুমি এটা সুন্দরভাবে দিবা। আবার গ নাম্বার তাহাকিক 4টা থাকবে, যে কোনো 2টা দিতে হবে। দুইটা দাও, তাহলে তুমি সেই জায়গায় 2 নাম্বার পাবে। তবে এক্ষেত্রে আমি মনে করি যে যদি এর মাঝে যদি 7টা তাহাকিক লিখতে হয়, যেহেতু যদি এর মাঝে 2-1টা যদি একটু ভুল হয়ে যায়, হয়তো টিচারেরা হয়তো নাম্বার তাও দিতে পারে, আমি যতটুকু ধারণা করি বা জানি। তো 6 নাম্বার দেখো, 6 নাম্বারে দেয়া আছে যে কুলিল্লাহুম্মা মালিকিল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা। তো খ নাম্বারে বলছে যে তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, এর মর্মার্থ লেখো, অর্থাৎ এর অর্থ লিখবে এবং এর আসলে মর্মার্থটা কি বোঝাইতে চাইতেছে এটা লিখবে সুন্দরভাবে। তো গ নাম্বার লিখবা এইভাবে, 4টা থাকবে, 2টা তাহাকি দিতে হবে। তারপর দেখো 7 নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। তো এটা বলবা। তবে ভাইয়া আমি যদি তুমি বলো যে ভাইয়া দাখিল প্রশ্নের জন্য, অর্থাৎ দাখিল পরীক্ষার জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট, আমি তোমাকে খ নাম্বারে বলে দিতে পারি যে দাখিল পরীক্ষার জন্য এই খ নাম্বার যে প্রশ্নটা, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। গ নাম্বারে দেখো তাহাকিক 4টা থাকবে, যে কোনো 2টা দিতে হবে। তারপরে চলো তো 8 নাম্বার প্রশ্ন, অর্থাৎ এটাই তোমাদের 2 নাম্বার বিভাগ, অর্থাৎ যে অনুবাদ সংশ্লিষ্ট থাকে সেই অনুবাদের লাস্ট প্রশ্ন। অর্থাৎ এখানে থাকবে তোমার হচ্ছে 6টা প্রশ্ন, 6টা থেকে যে কোনো 4টা দিতে হবে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া কিভাবে 6টা থাকে। এই দেখো তোমার 1 নাম্বার তো এমসিকিউ থাকে। এই দেখো 2, 3, 4, 5, 6, 7, 8, সরি 7টা থাকে, 7টা থাকে, সরি 7টা প্রশ্ন থাকে। এই 7টা থেকে যে কোনো তোমাকে 4টার আনসার করতে হবে। তো এটা আছে যে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা বিমা আতাইতুকুম। এটা আছে খ নাম্বার বলছে যে মিসাকান নাবিয়্যিন দ্বারা কি বোঝানো হয়েছে। ক নাম্বার 4টা তাহাকিক থাকবে, তোমাকে যে কোনো 2টা দিতে হবে। তো অনেকেই কমেন্ট করে যে ভাইয়া এটা কি প্রশ্ন বা কেমন প্রশ্ন। এটা দেখো ভাইয়া, এটা তোমাদের পরীক্ষার প্রশ্ন, তোমাদের পরীক্ষার প্রশ্নটা এখানে হুবহু তুলে দেওয়া হয়েছে। তো তোমরা যদি এটা সম্পূর্ণটা শেষ করে যেতে পারো, আলহামদুলিল্লাহ 100তে 100ই পাবা, তোমাকে এটাতে কেউ আটকাতে পারবে না। তো এবার আমরা নির্বাচিত বিষয়ে যাই। তো নির্বাচিত বিষয় এবং তাসবিদ বিষয়, এই দুটাতে তোমার নাম্বার হচ্ছে 20। কত ভাইয়া? এই দুটাতে নাম্বার হচ্ছে তোমার 20।
তো এখান থেকে 4টা থাকবে, এই 4টার মধ্যে যে কোনো তোমাকে 2টা প্রশ্ন লিখতে হবে। তো 9 নম্বর আছে যে ইতোয়াত রসুল বলতে কি বোঝায়। 10 নম্বর আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার গুরুত্ব ব্যাখ্যা করো। 11 নম্বর আছে যে হজ শুদ্ধ হওয়ার শর্তাবলী লেখো। এবং 12 নম্বর আছে যে ফিমা রাহমাতি মিনাল্লাহি আয়াতের শানে নজুল লেখো। এই 4টা থাকবে, 4টার মধ্যেই তোমাকে 2টা দিতে হবে। তো তারপরে তাজবিদ বিষয়, তো তাজবিদ বিষয় দেখো এখানেও তোমাকে 4টা থাকবে, যে কোনো 2টা দিতে হবে 2টার জন্য, অর্থাৎ একটা প্রশ্নের জন্য তুমি কত পাবা, একটার জন্য তুমি 5 নাম্বার করে পাবা, অর্থাৎ 2টা দিতে হবে তোমাকে 10 নাম্বার তুমি পেয়ে যাবে তখন। তো 13 নম্বর বলছে যে ওয়াকফ কাকে বলে, ওয়াকফের প্রকার সমূহ বুঝিয়ে লেখো। হায়ে জমির হা পড়ার নিয়ম সমূহ লেখো। তারপরে দেখো জমিরে আনা পড়ার বিধান কি। 15 নম্বর বলছে যে তাউদ ও তাসমিয়া পড়ার বিধান সমূহ বিস্তারিত লেখো। তো এই ছিল তোমাদের লেকচার প্রকাশনের পার্ট 2, অর্থাৎ সিকিউ বা সৃজনশীল প্রশ্ন এগুলা। তো ভাইয়া আমি রিকমেন্ড করি যে তোমরা এই ভিডিওগুলো দেখো এবং তোমরা এখন থেকে আগে যা হয়েছে তোমরা এখন থেকে ভালো করে পড়াশোনা করো, ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। আর তোমরা কোথাও টাকা দিয়ে প্রতারিত হবে না, কোথাও তোমরা ভর্তি হওয়ার দরকার নেই। এ সময় তোমরা আমার এই ইউটিউব চ্যানেল যেটা আছে এই বিল্লাল এডুকেশন, তোমরা সেখানে সাবস্ক্রাইব করে রাখো, যে কোনো ভিডিও যাতে সবার আগে তোমার কাছে পৌঁছায়, আর তোমরা এগুলো দেখে পরীক্ষা যাতে উপকৃত হতে পারো। আর তোমরা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তারা ডিসক্রিপশন বক্সে বা গ্রুপের লিঙ্ক রয়েছে, তোমরা সেখানে জয়েন হয়ে যেতে পারো। তো আজকে এই পর্যন্ত, নেক্সট কি প্রশ্ন চাও কমেন্ট করে জানাও। খুদা হাফেজ।